আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হুমায়রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ঝরঝরে পোলাওয়ের একটা রেসিপি। তো এখানে আমি পাতিলে তেল দিয়ে দিলাম, সয়াবিন তেলটাই দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার এটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজের কালারটা পরিবর্তন হয়ে আসলে এর মধ্যে আমি দুইটা তেজপাতা দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম দারচিনি, সাদা এলাচ এবং একটা কালো এলাচ। এবার আমি এটাকে আরো কিছুক্ষণ ভেজে নেব। এটা থেকে সুন্দর একটা স্মেল আসবে। মশলার গন্ধটার জন্যই কিন্তু পোলাওটা খেতে মজা লাগে। তো এবার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা পোলার চাউলগুলো দিয়ে দেব। তো এই তো চাউল দেওয়া হয়ে গেছে। এবার চালটাকে ভালোভাবে আমি ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু কমিয়ে ভাজতে হবে, তা না হলে কিন্তু চাল পুড়ে যেতে পারে। এবং অনবরত ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যেন চালটা পাতিলের সাথে লেগে না যায়। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, অল্প একটু আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আদা রসুন বাটাটা স্কিপ করতে পারেন, তবে আমার কাছে এটা দিলে বেশি ভালো লাগে। এবার আমি চালটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো চুলার আঁচ কমিয়ে কিন্তু আমি অনবরত চালটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি এবং চাল থেকে সুন্দর একটা ঘ্রাণ আসলেই কিন্তু আমি চাল ভাজাটা বন্ধ করে দেব। তো চাল ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিলাম। পানিটা কিন্তু আমি আগেই ফুটিয়ে রেখেছিলাম। তো এই তো গরম পানি দিয়ে দিলাম, পরিমাণ মতোই দেব। আমি এখানে মেপে দেইনি, আমি আমার আন্দাজেই পরিমাপ করে নিয়েছি। তো কিছুক্ষণ জাল করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে আমি 3টা কাঁচা মরিচ আস্ত দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে কিশমিশ এবং বাদামও দিতে পারেন। এবার আমি অল্প আঁচে ভালোভাবে রান্না করে নেব। তো দেখতে পাচ্ছেন পোলাওটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। পেঁয়াজ বেরেস্তা দিলে এটার ঘ্রাণটাও সুন্দর হয় এবং দেখতেও অনেক ভালো লাগে। তো এই ছিল আজকে পোলাও রান্নার রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।